একটি বটগাছ, অনেক জুড়ে বটগাছটা হয়। সেই বটগাছের ছায়াতে অনেকেই ওখানে গিয়ে একটু রেস্ট নেয়, গরমে অথবা রৌদ্রে। কেউ কেউ গিয়ে আবার ওখানে বসে থাকে, কেউ কেউ গিয়ে আবার ওখানে শুয়ে থাকে। এই বটগাছটা ছায়া দিতে থাকে, মানুষ রেস্ট নেয়, একটু আরাম করে, একটু স্বস্তি নেয়। হঠাৎ করে দেখা যায় সেই বটগাছের পাতাটা ঝরে পড়ে যায়। সেই বটগাছের নিচে আবার রৌদ্র শুরু হয়, ওখানে কেউ আর যায় না। তার জন্যে কি সেই বটগাছের দোষ? সেই বটগাছের দোষ নয়। তে ঠিক একটি বাবা তার সন্তানকে যত বড় সমস্যায় আসুক, যত বড় বিপদে আসুক, সেই বিপদগুলো সলভ করে সেই বাবা। সেই বাবা সারা জীবন সন্তানদেরকে বুকে আগলে রেখে মানুষ করে, খাওয়া পড়া বড় করে, সেই সন্তানগুলো লেখাপড়া করায়, মানুষের মতো মানুষ করে। বাবা সব সময় চেষ্টা করে যে আমাদের সন্তানগুলো বড় হোক, মানুষের মতো মানুষ হোক। একদিন হঠাৎ করে সেই বাবাই আর কোনো কর্ম করতে পারে না, আর কোনো আয়ের উৎস সেই বাবার নাই। অথচ কিছু কিছু পরিবারে সেই বাবা অক্ষম্য হয়ে পড়ে, তার কোনো দাম থাকে না, তার কোনো মূল্য থাকে না, তাকে আর কেউ সম্মান করে না, তাকে কেউ আর কোনো অ্যালাউ করে না, তার কমন কেউ আর মানে না। কিন্তু আমি বলি সেই সব ছেলেদের যে তোমাদের কপাল পোড়া। কারণ যে বাবা এত কষ্ট করে তোমাদেরকে বড় করে মানুষ করলো, আর সেই বাবাকে তোমরা কোনো দাম দাও না, তার কি লাগে না লাগে তোমরা কখনোই দেখো না, তাকে ভালোবাসো না, তাকে অবহেলার পাত্র বানাইয়ে তোমরা রেখেছ। তো যারা বাবাকে ভালোবাসে না, বাবার প্রতি শ্রদ্ধা নেই, আমি সেই সব সন্তানদেরকে বলবো এখনো সময় আছে, তোমাদের বাবাকে তোমরা বুকে জড়িয়ে ধরে আগলে রাখো। কারণ এই পৃথিবীতে সবচেয়ে বড় বন্ধুকে, সবচেয়ে বড় বন্ধু বাবা। বাবাকে ভালোবাসতে শিখুন, বাবাকে জড়িয়ে ধরে তার শান্তি দিন। কারণ বাবা যদি খুশি থাকে, কাল পরকালে তুমিও ভালো থাকবে এবং মহান রব্বেন আল্লাহ সেও খুশি থাকবে। অতএব বাবা মাকে কেউই হিংসা করবে না, কেউই কষ্ট দেবে না, এটাই হলো আমার কথা। আমি এই সকালে উঠলাম ছাদে, উঠে এই ভিডিওটা বানায় সবার মাঝে শেয়ার করলাম। যাক, যে যে অবস্থায় থাকেন, যেখানেই থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, এই কামনাই করি। সবাই সবাইকে ভালোবাসবেন, বাবা মাকে মাথার মুকুট বানায় রাখবেন। দেখবেন আপনার সন্তানরাও আপনাকে ভালোবাসবে এবং তাদের মাথার মুকুট আপনাকেও বানিয়ে রাখবে। এটাই সত্য, নির্মল সত্য। আল্লাহ হাফেজ।